মর্নিং বন্ধুরা, এখন বাজে 11টা 25। এই যে একটা নিরামিষ তরকারি বসিয়েছি। এর মধ্যে আলু, কুমড়ো, সিম আছে আর কাঁচা টমেটোও আছে। জিরে ফোড়ন দিয়েছি, লঙ্কা চেরা, নুন, হলুদ, কুমড়োর জন্য সামান্য একটু চিনি আর সামান্য একটু ভাজা মশলা দিয়েছি। এখানে টক পালন হবে, কেটে রেখেছি, ওইটা নামিয়ে এটা বসাবো। রান্না সকালে করেছি, ছেলেকে স্কুলে দিয়ে চলে এসেছি। আর সকালে এই যে রান্না করেছিলাম, সকালে বলতে এখনও সকাল, কিন্তু এইটা এই যে আলু ভাজা, বেগুন ভাজা আর এইখানে একটু ধনেপাতা দিয়ে মুসুর ডাল। আজকে কোনো সবজি দেওয়া নেই, পেঁপে ছিল ঘরে, কিন্তু আজকে আর কাটার সময় পাইনি, দিতে পারিনি। ছেলের আজকের থেকে পরীক্ষা। এইখান থেকে ডাল আলু ভাজা এগুলো শেষ, দেখতে পাচ্ছ। দাঁড়াও, পরে বলছি ওগুলো। এই যে আপেল কাটলাম এখন, আর মৌসম্বি। এখন ছেলেকে স্কুলে দিয়ে এসে ওই তরকারিটা বসিয়ে আবার এটা কাটলাম। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটু ব্যস্ত বন্ধুরা, আমি যাব একটু কল্যাণী। ওই আমাদের ওই ব্যবসার লাইসেন্সের ব্যাপারে একটু কাজ আছে, কল্যাণী যাব। তা সকালবেলা আমার ছোট ননদ এসেছিল, ওই যে আলু ভাজা, বেগুন ভাজা আর ডাল আমার দুই ছেলে মেয়ে কর্তা আর আমার ননদ খেয়েছে, এখনও আমি খাইনি। আমি খাবো, এই তরকারিটা বসিয়েছি তো ভেবেছিলাম খাবো। একবার মানে মাথা ঠিক করতে পারছি না, একবার ভাবছি চান করে যাই। আমাকে কর্তা বলেছে 12টায় বেরোতে, 12টা 15-তে ট্রেন। কর্তা বলেছে আমি টিকিট কেটে রাখবো, আমার সঙ্গে আর একটা ছেলে যাবে, মানে কর্তা যাবে না, আরেকজন যাবে, তাকেই দরকার। কর্তা হচ্ছে সঙ্গে, তো বলছে না, ও চেনা পরিচিত লোক, অসুবিধা হবে না, তুই ওর সাথেই চলে যা। তা যাই হোক, আমি ওই ছেলেটার সাথে যাব। আমি মুখ দেখলে মানে তাকে চিনি কিনা আমি জানি না, সামনে আসুক, দোকানে যখন আসবে, আমি দোকানে যাব, ও দোকানে আসবে, যখন দেখলেই বুঝবো চিনি কিনা। সে যাই হোক, ওইখানে ওই কাজে যাব। তাই এই টকটা বসিয়ে আমি এক মুঠ খেয়ে নেবো, আমি এখনও খাইনি। একবার মনে করেছিলাম চান করে যাব, মাথা শ্যাম্পু ট্যাম্পু করে, বিকালে বিয়ে বাড়ি আছে। আরেকবার মনে করছি যে না, শ্যাম্পু করে এখনই চান করতে পারবো না, তার থেকে এরকমই চলে যাই, পরিষ্কার মানে মাথাটাতে আছড়ে সুন্দর করে যাব। এতে স্কুলে গেছিলাম, তাই শুধু কোনো রকম খোপাটাকে আছড়ে খোপা করে রেখেছি। তা ভেবেছিলাম ওই করব। এখন স্কুল থেকে এসে ভাবছি যে না, চানটা করেই যাই, এরকম ভাবছি। কিন্তু এখন ঘড়ি দেখছি 11টা 25 হয়ে গেছে। এখন এই তরকারিটা হচ্ছে, এইটা নামবে, টকটা বসাবো, টকটা বসিয়ে আমি দুটো খাবো। তাহলে এখন চান করা যাবে না বন্ধুরা, 12টার মধ্যে বেরোতে গেলে হয়। টকটা বসিয়ে দিয়ে দুটো খাবো, গ্যাসটাকেও এক হাতে যেভাবে পারি ওপর ওপর একটু মুছে ধুয়ে যাবো, পরিষ্কার করে না মুছতে পারলেও মুছে রেখে যাবো। গ্যাস ফেলে রেখে আমার ভাল লাগে না কোথাও বাড়িতে এসে। যাই হোক, তাহলে পরে ওই মেয়ে বাড়িতে থাকবে, ভাইকে হাত মুখ ধোয়াবে, বাবাকে খেতে দেবে, নিজে খাবে, এই আর কি, বুঝেছো। চলো তাহলে পরে আসছি। মেয়ে বাড়ি থাকবে, মেয়ে স্কুলে যায়নি, মেয়ে বাড়িতে আছে। ওই এসআইয়ের ফর্ম ওই অফিসাররা একটা করে ফিল আপ করে দিয়েছিল, আর একটা করে বাকি আছে। বলেছে এইটা সেম জেরক্স মেয়েকে দিয়ে করে নেবে, যা যেখানে যা লিখেছি তাই লিখিয়ে নেবে। তাই সেটা মেয়ে আর সময় পাচ্ছিল না করার। আজকে বাড়িতে আছে, বলছে মা আজকে তো আমার এখন পড়াটা নিয়ে বসে আছি, দাও ওটা আমি করে নিই। তরকারিটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিই। হ্যাঁ, 11টা 53 বন্ধুরা, আর 7 মিনিট আছে। আমি এখন শুধু রেডি হওয়া বাকি। এই যে টক পালনটা নামিয়েছি, আর এই হলো সেই নিরামিষটা। এই যে ব্যাস, এই অবধি রান্নাবান্না থাকলো। ডাল আছে, আলু ভাজা আছে, বেগুন ভাজা আর নেই, আমার খাওয়া হয়ে গেছে। টেবিল মুছে নিয়েছি। এখন আবার এইগুলো এই পাশে রাখি, এইটুকুনির জন্য কর্তা আবার খুঁজে পাবে না, কোথায় গেল, ওনারটা এইখানেই থাকে। এই হলো, আর গ্যাসও মুছে নিয়েছি। এই যে গ্যাস টেবিল পরিষ্কার, একদম পরিষ্কার। এই যে মুছে নিয়েছি পুরো। ইশিকা পরে বিছানা ঝেড়ে ঘর ঝাড় দিয়ে নিবি, ঠিক আছে? আমি রেডি হই। এটা পরে স্কুলে গেছিলাম, স্কুল থেকে এসে আর জামাকাপড় ছাড়ার মতো সময় ছিল না, হাত পাটা ধুয়ে রান্নাটা করে নিয়েছি, যে দুটো বাকি ছিল। এখন একটু চোখ মুখে একটু সাবান টাবান দিয়ে পরিষ্কার হয়ে শাড়িটা পরে যাই। চান 12টা 4 এরকমই রেডি হলাম। যদি চান করতে পারতাম শাড়িটা এটা পরতাম না, অন্যটা পরতাম। যেহেতু চান করতে পারিনি, এটাই পরলাম, ঠিক আছে? চলো যাই। এই যে জলে বোতল, আর ব্যাগ কোথায় রাখলি? মেয়ে আমি ব্যাগ গুছিয়ে রেখেছিলাম, মেয়েকে বললাম তাও চেক কর, আমি তো ভুলে যাই আবার। চলো, 12টা 4 বেজে গেছে। এই যে কেয়া, তাহলে টাইম মতন ঘরটা ঝাড় দিয়ে চান করতে চলে যাস। হ্যাঁ, এই যে এতক্ষণে কাজ হলো। এখন বাজে কটা বলো তো? 4টে 2। 12টা 4 বেরিয়েছি বাড়ির থেকে। ওই যে ওকে নিয়ে, হচ্ছে আমার নতুন দোকানের ফার্মাসিস্ট। একজন ফার্মাসিস্টের প্রয়োজন, তার লাইসেন্সের অ্যাপ্লাই করতে এসেছিলাম। কোর্টে কি খোলে না, ফোন খোলে কি খোলে না জানি না, তাই খুলিনি। এখন বেরোচ্ছি, কাজ মিটলো, তাই ভাবলাম দেখাই। ওই যে গুড ইভিনিং বন্ধুরা, 5টা 30 বাজে। চান করে আসলাম,
কিন্তু ভেবেছিলাম মাথা শ্যাম্পু করবো, সেটা আর করতে পারলাম না। রাত্রেবেলা বিয়ে বাড়ি আছে, ভেবেছিলাম বাড়ি এসে শ্যাম্পু করবো। 5:30 বাজে। এটা যদি গরমের দিন হতো তাহলে আমি শ্যাম্পু করে নিতাম, কারণ ফ্যান চালিয়ে বসতাম, মাথার চুল শুকিয়ে যেত। এখন এই শীতের মধ্যে মাথার চুল শুকাবে না শ্যাম্পু করলে, তাই নর্মাল চান করে আসলাম। আজকে বিয়ে বাড়িতে শ্যাম্পু ছাড়াই যাব, কি করা যাবে। আরও বিশেষ করলাম না কেন, কারণ আমাকে প্লেন শ্যাম্পু করলে হবে না, ওই বেসিনের সামনেটা একটু নোংরা হয়েছে, একটু পরিষ্কার করতে হবে। আমি মাথা শ্যাম্পু দিয়ে এইসব ঘষাঘষি করি, পরিষ্কার করি। এবার সেগুলো তো এখন এই রাত্রেবেলা ওগুলো করতে গেলে আরও লেট হয়ে যাবে। তারপরে সকালবেলা তাড়াহুড়োতে ওই গতকালকের তরকারি ছিল, তার মধ্যে 1 মুঠ মুড়ি দিয়ে খেয়ে চলে গেছি, আর সেই মুড়ি এখনও চলছে। তার মাঝে ওই ছেলেটাকে নিয়ে গেছিলাম, দুজনা দুগ্লাস। ওকে অনেকবার বলেছি কিছু খাবো তো খাও, যে টাইমটা লাঞ্চ টাইম চলছিল অফিসারদের, বলেছি অনেকবার, তা ও খেতে চাইলো না। তারপরে দুজনা দুগ্লাস আখের রস খেয়েছি, ওই খাওয়া দুপুরবেলা, বুঝলা। তাই এসে এবার এই দুটো না কাচলে আবার সকালে বেশি হয়, তাই গায়ের দুটো শুধু কেচে দিয়েছি। মানে যে দুটো সকালে পরে বাসি কাজ করেছি, যেটা পরে গেছিলাম সেগুলো খোলা রয়েছে, সেগুলো না। যাক চলো, এই দুটো মেলে এসে 1 মুঠ খাবো আর কি। বিয়েবাড়ি আছে, তবুও 1 মুঠ খেতে হবে। সকাল থেকে তো খাইনি, সেই 1 মুঠ মুড়ি খেয়ে গেছিলাম, কিছু করার নেই। তো এই দুটো ছাদে মেলে দিয়ে আসি। এখন তো সিঁড়িতে, এই ছাদে ভুল বললাম, এই দুটো সিঁড়িতে মেলে দিয়ে আসি। এখন তো আর ছাদে যাওয়া যাবে না, অন্ধকার হয়ে গেছে, 5:30 বাজে। তাহলে মেলে আসছি, তারপরে বিয়ে বাড়ি যাবো, তাহলে পরে আসছি বন্ধুরা। মেয়ে জামা কাপড় সব তুলে রেখে দিয়েছিল, সিঁড়িতেই রাখা ছিল, কিন্তু ওই জায়গায় রাখেনি। তো জায়গায় রেখে নামি। এই কটা উপরেই থাকে কর্তার, আর এই যেগুলো রয়েছে সঙ্গে সেগুলো আমাদের, ছেলে মেয়ে আমার। যাই হোক, 4টে 2 বেরিয়েছিলাম, ট্রেন ছিল 4:12-তে, ইজিলি পেয়ে যেতাম, কিন্তু ট্রেন এত লেট, সে ট্রেন আসলো 4:30-র সময়। তারপরে আসবো তো, তারপরে চান করলাম, এর জন্য এত লেট হয়ে গেল। আর তাছাড়াও আমি ভেবেছিলাম 4টের মধ্যে চলে আসবো, সে অফিসার বাবা 1:10-15 থেকে মনে হয় ওখানটায় দাঁড়িয়ে আছি, যে এই ডাকবে, কাগজপত্র জমা দিয়ে এই ডাকবে। সে ওনাদের লাঞ্চ টাইম হচ্ছে 1:30 থেকে 2:30, 3টে 3:30, আর আসে না। 4টে বেজেছে, তারপরে এসছে। তারপরে ডাকলো, বেশিক্ষণ সময় লাগলো না, কিন্তু 4টের সময় যে উনি আসলেন, তারপরে মানে লাইনে দাঁড়ালাম, ডেকে লাইন দাঁড় করে দিল, 10 মিনিটের মধ্যে হয়ে গেল, বুঝছো। এইরকম 4টে ওই আর কি বললাম, 4টের সময় 4:45-র দিকে এসছে আর কি, 10 মিনিটের মধ্যে হয়ে গেল। চলো লাইটটা অফ করে দিও, পরে ঘরে লাইটটা। এবার খেয়ে নিই, পরে আসছি। 9:21, 21:15 বন্ধুরা, 21:15 এই রেডি হয়েছি। কর্তা কোট মোট অনেক কিছু, মানে ব্লেজার অনেক কিছু পরেছিল। এই থেকে আমি আসলাম দরজাতে, অনেক কিছু পরেছিল। আমি বললাম আমি কিন্তু টানবো না, এখন একটু হালকা ঠান্ডা লাগছে, অনুষ্ঠান বাড়ি গেলে কিন্তু আর ঠান্ডা লাগবে না। ছেলেকেও পরাইনি, ছেলেকে ভেতরে একটা হাফ গেঞ্জি পরিয়ে উপরে একটা ফুল হাতা জামা পরিয়ে দিয়েছি। তাই তো, দে ব্যাগটা দে। ওই দেরি হয়ে গেছে তো, কথা এসে রেডি হয়ে বেরিয়ে গেছে ছেলেকে নিয়ে। আমি ব্যাগ নিতেই ভুলে গেছি, হাতে যে একটা ব্যাগ থাকবে আমার, সেটা নিতেই ভুলে গেছি। তা কর্তাকে বলেছে আমি কিন্তু টানতে পারবো না, তাই শুনে পরে আবার খুলে থুয়ে গেছে ব্লেজার। আমি ছেলেকেও পরাইনি, ভেতরটা ওই বাড়ির পরা যে হাফাতা গেঞ্জি ওটা রয়েছে, ওপরে একটা নতুন ফুল হাতা জামা পরিয়ে দিয়েছি, ব্যাস। ভেতরে কি কে দেখছে, দে কিচ্ছু লাগবে না, ফাঁকাই থাক, এর মধ্যে ফোন ভরবো। এই হাতে একটা ব্যাগ না নিলে হয়, তাই চলো বন্ধুরা যাই। 21:15, 9:15 বাজে। এসে গিয়ে দরজা দে। আসো চলো। ওই ওরা রেডি হয়ে, কাকা বেল্ট পরে না তো, কাকা তখন কেনা প্যান্ট পরে, ওর জন্য কাকার বেল্ট নেই। আর জামাও তো ইন করে না, আজকে শখ হয়েছে জামা ইন করতে, না তো ছাড়াই পরে। এত লোক ঢোকাই যাচ্ছে না ভেতরে, দেখো। আমি তো ঢুকতে পারছি না, ভেতরটা দেখাই, দেখো ঢুকাই যাচ্ছে। পার করে এসছি। দেখে চোখে চোখ রেখে বুঝতে পারছি, একটু কথা বলো চোখে অপরের সাথে। ও দাদা ফিলিংসটা কেমন লাগছে?
দশটা 52 বিয়ে বাড়ি খাওয়া দাওয়া কমপ্লিট, বাড়ি চলে এসেছি। কিন্তু একটা কথা, ওই দেখো আর যে শীত কাতুরে, আমরা বাইরের দিকে ঘুরে আসলাম, শীত নেই আর শীত কাতুরে। যাই হোক, একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো ইশিকা যায়নি, ইশিকার যেতে ইচ্ছা করছিল না, যায়নি। আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে ইশিকার জন্য মোগলাই আনা হয়েছে। বলছে তোমরা ভালো মন্দ খাবে, আমার জন্য কিছু দিয়ে যাও। মোগলাই কিনে খাইয়ে রেখে গেছি, বুঝেছো? সেটা আর দেখানো হয়নি। তাহলে বন্ধু চল বাবা, জুতো খুলছে ইমন। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। সারা দিন কল্যাণীতে যা কষ্ট করেছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসার জায়গা নেই তো। আমারটা তুলেছি, ইমনের জুতো তুলছি। যা কষ্ট করেছি, এসে শুয়ে পড়েছিলাম। না না, বসার জায়গা আছে নাকি? সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে শুয়ে পড়েছিলাম, মানে চান টান করে খাওয়া দাওয়ার পর। তাই একটু লেট হয়েছে বেরোতে। টাটা।